নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকল অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি তোমাদের দেখাতে চলেছি সেটি একাডেমিক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট। তার সাথে দেখো যে বোল্ড করে আছে সলভ পেপার অ্যান্ড প্র্যাকটিস সেট রয়েছে। আর প্রত্যেকটি সেট কিন্তু নতুন সিলেবাস অনুসারে কিন্তু রচিত। আর এই বইটির বৈশিষ্ট্যর কথা যদি বলি, বইটির বৈশিষ্ট্য তোমার এটাই, যেমন কেপিএসআই প্রিলিমস 2023 সলভ পেপার উইথ এক্সট্রা ইনফরমেশন রয়েছে, ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2022-এর সলভ পেপার উইথ এক্সট্রা ইনফরমেশন রয়েছে। তো এইগুলো তোমার বইটির কিন্তু বৈশিষ্ট্য বলা যেতে পারে। যে কোনো পরীক্ষার আগে তুমি যদি আগের প্রশ্নগুলো দেখে যাও, যেমন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, তাহলে কিন্তু তোমার কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে এই বইটি কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হতে চলেছে। তাও আমি এই বইটির পজিটিভ দিক বা নেগেটিভ দিকগুলো আমি টোটালটাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো। তো বইটি লিখেছে সুতপা কর, বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে তোমার শামীম সরকার, আর প্রকাশনায় রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন। বইটির থিকনেস দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে। আর একটি কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। এছাড়া দেখবে যে আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, তো তোমরা চাইলে সেখান থেকে একটু জয়েন হয়ে যেতে পারো। বইটির দামের কথা যদি বলি, বইটির দাম রয়েছে তোমার 420 টাকা। তোমরা যে দোকান থেকে নেবে সেখান থেকে তো ডিসকাউন্ট পাবে। এছাড়া আমি যে দোকান থেকে বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, তো সেখান থেকে একটু ভালো মানের ডিসকাউন্ট দেওয়া হয়। তোমরা সেখান থেকে অনলাইন বা অফলাইনে দুটোভাবেই পারচেস করতে পারবে। সেই দোকানের নম্বরটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। সূচিপত্রতে যেমন দেখো যে আগে যেটা দেখালাম সলভ পেপার যেটা রয়েছে, তো এটি আমি আরেকবার আমি পড়ছি না, তো তোমরা একটু চাইলে একটু জুম করে দেখে নিতে পারো। তারপর দেখো যেটি বললাম প্র্যাকটিস সেট, তো টোটাল এখানে 30টি প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে। তো প্রশ্নগুলো কেমন রয়েছে অবশ্যই তোমাদের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছ যে সলভ পেপার 2023-এর কেপি যে প্রিলিমসের যে 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল, তো সেই পরীক্ষাটির প্রশ্ন এখানে তুলে ধরা আছে। যেমন ইতিহাস থেকে যদি দেখি, যেমন শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষরে করতে বাধ্য হন? উত্তর রয়েছে পুরন্দরের সন্ধি। তো যেটি তোমার এখানে অ্যান্সার হবে, তো সেখানে কিন্তু তোমার বোল্ড করে বা মোটা কালিতে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, তো এটি কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং পুরন্দরের সন্ধি সম্পর্কে যেটুকু ইনফরমেশন দরকার সেখানে কিন্তু তোমরা এখানে চার্ট আকারে কিন্তু পেয়ে যাবে। দেখো সুন্দর করে প্রেজেন্টেশন কিন্তু রয়েছে। যেমন কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576 সালে। তো এই প্রশ্নটা দেখো বেশ মোটা করে কিন্তু এখানে রয়েছে। আর যেখানে যেখানে তোমাদের অতিরিক্ত জানার দরকার আছে বা এক্সট্রা ইনফরমেশন দরকার আছে সেখানে কিন্তু চার্ট আকারে কিন্তু প্রেজেন্টেশনগুলো এখানে পাবে। তো এটি গেল ইতিহাসের। তারপর দেখো ভূগোল থেকে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আক্ষরিক নয়? উত্তর রয়েছে ডলোমাইট। দেখো বি প্রশ্নটা কিন্তু এখানে কিন্তু বোল্ড করে কিন্তু দেওয়া রয়েছে। তারপর আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? গুরু শিখর। গুরু শিখরের যতটুকু ইনফরমেশন দরকার এখানে দেখুন চার্ট আকারে কিন্তু রয়েছে। ঠিক তেমনই সাধারণ বিজ্ঞান থেকে পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত এবং সংকর ধাতু? তামা এবং দস্তা। যেমন সংকর ধাতু এবং মিশ্র ধাতু, এখানে দেখো একটা বক্স করা আছে। যেমন পিতল মিশ্রণ কি কি? তামা এবং দস্তা। ব্রোঞ্জ কিসের সাথে মিশ্রণ হয়? তামা এবং টিনের সাথে। এরকম এখানে তোমরা কিন্তু বক্স করে কিন্তু ইনফরমেশনগুলো পাবে। আর ম্যাথের কথা যদি বলি, দেখো ম্যাথ এখান থেকে শুরু হচ্ছে। তো ম্যাথের যেটা সলিউশন রয়েছে দেখো এখানে টোটাল সলিউশনটা কিন্তু পাবে। এই নয় যে ওয়ান লাইনের ফরম্যাটে বা শর্ট ট্রিকে কিন্তু অ্যান্সারগুলো রয়েছে, এটি নয়। এখানে কিন্তু তোমরা টোটালটাই বিস্তারিতভাবে কিন্তু অঙ্কগুলো দেখতে পারবে। এটি তোমার একটি প্লাস পয়েন্ট রয়েছে। তারপর দেখো সলভ পেপার 2023-এ ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্সের এটি প্রশ্ন রয়েছে 2023 সালের। এটা ইংলিশ, ইতিহাস, তো টোটালটাই ভাগ ভাগ করে রয়েছে। তো এটি যদি মিক্স করে দেওয়া যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো, তোমাদের প্র্যাকটিস করতে একটু বেশি ভালো হতো। তাও এটি ঠিক যে আলাদা আলাদাভাবে দেখতে পারবে। সাধারণ জ্ঞান, সংবিধান থেকে সংবিধানের যেটুকু দরকার দেখো এখানে চার্ট আকারে কিন্তু সুন্দর করে প্রেজেন্টেশন রয়েছে। তো আগে যেটি দেখালাম যে ম্যাথের সলিউশনগুলো, ম্যাথের বা তোমার রিজনিংয়ের সলিউশনগুলো এখানে পেয়ে যাচ্ছ।
2022-এর কেপি কনস্টেবল মেন্সের আসা একটি প্রশ্ন। দেখো এখানে প্রশ্নটা রয়েছে, ইতিহাস থেকে দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকটা কিন্তু এখানে দেখো বোল্ড করে কিন্তু দেওয়া রয়েছে। এক্সপ্লেন, দেখো কুতুবউদ্দিন আইবক সম্পর্কে যেটুকু জানার, যেমন এখানে দেখো পয়েন্ট করে কিন্তু এখানে রয়েছে, পয়েন্টগুলো দেখো। যেমন প্রথম পয়েন্টটা দেখো, কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরি সেনাপতি। 2.5 দিন কা ঝোপড়া মসজিদ নির্মাণ তিনি করেছিলেন এবং 1206 থেকে 1210 সালের মধ্যে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো এইভাবে কিন্তু ইনফরমেশন কিন্তু দেওয়া থাকছে। ভূগোল, তারপর কেপি কনস্টেবল প্রিলিমসে আসা প্রশ্ন 2022 সালের, ঠিক একইভাবে কিন্তু রয়েছে। তো আমি টোটালটা আলোচনা করছি না, তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর এটি দেখো 2020 সালের ডাব্লিউপি কনস্টেবল মেন্সে আসা একটি প্রশ্ন। তারপর এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, দেখো প্র্যাকটিস সেট 1। তো এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। তো প্র্যাকটিস সেটগুলো কিন্তু এখানে কিন্তু প্রশ্নগুলো কিন্তু মিক্স আকারে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। এখানে দেখো উত্তরটা রয়েছে। আর টোটাল প্র্যাকটিস সেট, প্রথম প্র্যাকটিস সেটটাতে তোমার 85, যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী রচিত, তো 85 মার্কে যে আমাদের পরীক্ষাটা হবে, তো 85টা করেই কিন্তু প্রত্যেকটি সেটে কিন্তু আমরা এখানে প্রশ্নগুলো পাবো। এখানে উত্তরটা দেখো দেওয়া রয়েছে। আর অঙ্ক বা রিজনিং এর জন্য এখানে টোটাল সমাধান কিন্তু এখানে রয়েছে। দেখো প্র্যাকটিস সেট 2। তো আমি কয়েকটা প্রশ্ন বলছি, যেমন দেখো বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো তোমাদের যদি এই প্রশ্নটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর দেখো ভারতের সর্বশেষ জনগণনা হয় কত সালে? তো এই প্রশ্নটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট, এটি কিন্তু বারবার রিপিট হতে থাকে প্রশ্নগুলো। তারপর ম্যাথ, আর এখানে দেখো উত্তরটা রয়েছে। আর অঙ্ক বা রিজনিং এর যেটা বললাম, তো টোটালটা কিন্তু এখানে সমাধান কিন্তু বেশ সুন্দর করে রয়েছে। প্র্যাকটিস সেট 3। তো এভাবে টোটাল 30টি আমাদের প্র্যাকটিস সেট কভার করছে। প্র্যাকটিস সেট 20, প্র্যাকটিস সেট 22। ভারতবর্ষের পশ্চিম দিকে কোন দেশ অবস্থিত আছে? তো তোমাদের জানা থাকলে জানাও। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য বিভক্ত হয় কত সালে? পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কি? সিঙ্গল অভয়ারণ্য কোথায় অবস্থিত? নিচের কোন স্থান সিস এর অন্তর্ভুক্ত হয়েছে? বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? পাঞ্জাব কেশরী বলা হয় কাকে? এখানে দেখো সমাধান, রিজনিং আর অঙ্কর কিন্তু এখানে টোটাল সমাধান থাকছে। তো তারপর দেখো প্র্যাকটিস সেট 25। তো 25-এর এটি প্র্যাকটিস সেট রয়েছে। তারপর এখানে রয়েছে তোমার সমাধান, রিজনিং আর ম্যাথের জন্য সমাধানগুলো এখানে পেয়ে যাচ্ছ তোমরা। সলিউশনগুলো দেখো, তো সলিউশনগুলো যদি দেখো, তো এটি কিন্তু একদম বেসিক থেকে কিন্তু অঙ্কগুলো করা রয়েছে, বুঝতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। আর তোমাদের যদি এই বইটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। একটি লাইক কিন্তু আমাকে আরো মোটিভেট করে পরবর্তীতে ভিডিও আনার জন্য। তাহলে অবশ্যই লাইক করে দিও। ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো, সুস্থ থাকো।